ভিসা বন্ডের হাত থেকে রেহাই মিলছে না আপাতত। কবে এটা শুরু হবে বোঝা যাচ্ছে না। এখন এই ভিসা বন্ড নিয়ে যাতে কেউ প্রতারিত না হন অথবা ভিসা বন্ডের কেউ ভুল যাতে না বোঝে সেই জন্য বাংলাদেশের মার্কিন দূতাবাস একটা বিজ্ঞপ্তি প্রচার করছে। এটা আপনাদেরকে একটু বলা দরকার, কারণ প্রচুর এই ধরনের জালিয়াতি শুরু হবে, যে বলবে আপনাকে যে ভিসা বন্ড দেন, আমেরিকা ভিসা বন্ড দিচ্ছে, আপনি ভিসা বন্ডের এই টাকাটা দিলে আপনি ভিসা পেয়ে যাবেন। বিষয়টা কিন্তু তা না। বাংলাদেশিদের জন্য ভিসায় বন্ড বাধ্যতামূলক করলো যুক্তরাষ্ট্র। কিভাবে করলো তার একটা বিস্তারিত তারা বিবরণ দিয়েছে। বলছে যে 21শে জানুয়ারি, খেয়াল করেন একটু ভালো করে শুনবেন, যে দুপুরে ইউএস এম্বাসি ঢাকা জানিয়েছে 21শে জানুয়ারির পর, তার মানে চলতি মাসের 21শে জানুয়ারির পর যারা B1 B2 ভিসার জন্য অনুমোদিত হবেন, B1 B2 তার মানে ভিজিট ভিসা বা ট্যুরিস্ট ভিসা, এই ভিসা যারা অনুমোদন পাবেন, মানে আপনি যখন পাবেন তাদের সর্বোচ্চ 15,000 মার্কিন ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হবে যখন অনুমোদন হবে। সর্বোচ্চ 15,000, 5, 10, 15। খেয়াল করেন, দূতাবাস বলেছে 21শে জানুয়ারির আগে ইস্যু করা বৈধ B1 B2 ভিসাধারীদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য নয়। অর্থাৎ 21শে জানুয়ারির আগে যে সমস্ত ভিসা ইস্যু হয়ে গেছে, ধরেন আমি প্রায় আজকে সম্ভবত 6 মাস 7 মাস 8 মাস আগে পাইছি, আমার ক্ষেত্রে এটা প্রযোজ্য না, কারণ আমি 21শে জানুয়ারির আগেই ভিসা পাইছি, আমার জন্য প্রযোজ্য হবে না। কিন্তু 21শে জানুয়ারির পর, এবং সেখানে বলছে, দূতাবাস বলছে যে ভিসা সাক্ষাৎকারের আগে, আপনাকে যখন ইন্টারভিউর জন্য ডাকবে, সাক্ষাৎকারের আগে কোনোভাবেই বন্ড পরিশোধ করা যাবে না। বন্ড কিভাবে পরিশোধ হবে সেটার তারা ওই সেই অ্যাড্রেসটা দেবে, বা সেই কি বলবো ওয়েবসাইটে সেই লিঙ্কটা থাকবে। এখন ওই লিঙ্কটা দিয়ে আপনি সাক্ষাৎকারের আগেই ভিসা বন্ড দিয়ে বলেন যে এখন আমার ভিসা দাও, সেটা কিন্তু না। সাক্ষাৎকারের পর বলছে, সেটা আরো পরিষ্কার করে তারা বলছে যে আগাম বন্ড পরিশোধ করলে তা ভিসা পাওয়ার নিশ্চয়তা দেয় না। আগাম যদি আপনি পরিশোধ করেন তার জন্য আপনার ভিসা পাওয়ার কোনো নিশ্চয়তা নেই। একই সঙ্গে তৃতীয় পক্ষের ওয়েবসাইট বা মাধ্যম, মানে আপনি অন্য কারোর মাধ্যমে ব্যবহার করে অর্থ পরিশোধকে প্রতারণামূলক হতে পারে বলেও সতর্ক করেছে দূতাবাস। আপনি মনে করলেন ভাই আপনার ভিসা টাকাটা দেন, আমি আপনার বন্ডের টাকাটা পরিশোধ করতেছি, তাহলে আপনি ভিসা পাবেন। এটা করবেন না। আমি জানি যে আমার এই ভিডিও হবার পরেও অনেকেই কিন্তু এই কামটা করবেন। দূতাবাস জানায় সাক্ষাৎকারের আগে পরিশোধ করা কোনো অর্থই ফেরতযোগ্য নয় সাক্ষাৎকারের আগে। তবে ভিসার সব শর্ত যথাযথভাবে অনুসরণ করলে পরবর্তীতে বন্ডের অর্থ ফেরত দেওয়া হবে। এই বিষয়ে বিস্তারিত তথ্য যুক্তরাষ্ট্রের দূতাবাসের নির্ধারিত ওয়েবসাইটে পাওয়া যাবে। বুঝতে পারছেন? তার মানে হচ্ছে যে আপনার যখন নাকি বলবে যে ইয়েস আপনি আপনার ভিসাটা হবে সাক্ষাৎকারের পর, তারপরে আপনি হলো মানে ভিসা বন্ড জমা দেবেন, এবং সেটা তারা বলবে। এটা একটু সতর্কতামূলক একটা ভিডিও দিলাম, জানি না মানে এরপরও কি ঘটনা ঘটবে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।